দেখ ভাই, আব্বার সময় এই জমিটা 1 লাখ টাকা করে কাটা ছিল, আর এই জমির দাম কোটি টাকার উপরে। তা তুই কি জমিটা কিনে নে। আরে ভাই, 15টা মাসে বেতন পাই, নিজের খরচা, ঘরের খরচা, সংসার সম্ভব না। বাপের যখন সময় টাকা ছিল, বাপের দ্বারা যদি টাকাটা কিনে রাখতো, তাহলে আমার দিন দেখা লাগতো না। আমার বন্ধু বান্ধব সবাই বাপের টাকা অ্যাশ করে, মজা করে, আমার হাইটে যায় করে করতে পারিনি। হ্যাঁ, আমি মিস্ত্রি লাগাই দিছি। কাজটা কমপ্লিট হয়ে যাবে না। আগের ফাংশন তো ইয়ে হয়ে গেছে, আর বিল্ডিংটা এটা কমপ্লিট করে তবে ই করে দেবো না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো function দিতে হবে। Building ভাইয়া, complete হয়ে যাবে। এই জমিটা কত করে কাটা চলতেছে এখন? 1 লাখ টাকা করে বিকারি যা। এই জমিটার দাম বলে 1 লাখ টাকা। আমি কোথায় টাকা পাবো? মাইয়া বলে লেখাপড়া, খরচ, ঔষধ পানি, এই নিয়ে নানান চিন্তায় চিন্তায় আমি জীবনটা আমার শেষই হয়ে গেল। সংসারের খরচ, পোলাপানের লেখাপড়া, আমি কিছুই করতে পারলাম না। সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা মরে গেলে জীবন অন্ধকার। একজন বাবা তার সন্তানের জন্য যথেষ্ট করে, একটু মুখে খাবারের ব্যবস্থার জন্য মাঠে ঘাটে যেভাবে যেখানে পারে কাজে লিপ্ত হয়, নিজের জীবনের দিকে তাকায় না। সন্তানকে ভালো রাখার জন্য নিজের জীবনটাকে আস্তে আস্তে শেষ করে দেয়, কিন্তু সেই বাবা একসময় বৃদ্ধাশ্রমে থাকতে হয়। তাই আমরা যাদের বাবা আছে, বেঁচে থাকতে তাদের সম্মান করুন ও শ্রদ্ধা করুন, কারণ মৃত্যুর পরে তাকে আর কখনোই পাওয়া যাবে না। তখন আপনার একটাই পরিচয় থাকবে, আপনি এতিম।